আইপ্যাক নিয়ে বাড়ছে ক্ষোভ। এবার সরব কেশপুরের তৃণমূল বিধায়ক। আমরা খুব বেশি নির্ভরশীল হয়ে ভুল করেছিলাম। তৃণমূল নেত্রীকে অনেক ভুল তথ্য দেওয়া হয়েছিল। দল যতদিন তৃণমূল নেত্রীর উপর নির্ভরশীল ছিল ততদিন তো আমরা জিতেছি। ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহার। নিশ্চিতভাবে এই সব সিট পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুর সব হেরে যাওয়াটা আমার কাছে খুব আশ্চর্য এবং খুব বিস্মিত হচ্ছি। কেন, কিসের জন্য? তবে পোস্টমর্টম করা উচিত দলের। কোথাও কি খুব বেশি নির্ভরশীল হয়ে আমরা ভুল করলাম? কোথাও কি ভুল তথ্য আমাদের কাছে এলো? এইটা আগে বোঝার যে এই যে ভুল তথ্য, নির্ভরশীলতা কার উপরে? আইপ্যাক। কোথাও তো নিজেদেরও মনে হচ্ছে কোথাও কি কোনো গ্যাপ তৈরি না হলে এই রকম একটা রেজাল্ট কি করে হয়, আমি তো নিজেও ভাবতে পারিনি। হলো, কিন্তু আপনি কি মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইপ্যাক, এটা কি? দেখুন, আমি এইটুকুই বলছি বারবার করে, দল নিখুঁতভাবে দেখুন নেত্রীর উপর যতদিন নির্ভর সবটাই ছিল বা নেত্রী করেছেন, তখন তো আমরা জিতেছি 30 থেকে ঘুরে। অভিষেকবাবু এবার দিয়েছেন, কাজ করেছেন, সব ঠিক আছে, কিন্তু সবাই যে কোশ্চেন করছে, আমার ক্ষেত্রে তো আইপ্যাকের সেরকম কোনো ভূমিকা ছিল না। 2-3 বার আমি চেঞ্জ করেছিলাম। আইপ্যাকের যিনি অবজারভার ছিলেন, আমি 2 টাইমস অবজারভার চেঞ্জ করেছি এবং বলেছিলাম, আমি চেঞ্জও করে দিয়েছিল। তার কারণ হচ্ছে ভুল তথ্য আসছিল, নিখুঁত তথ্য আসছিল না, ভুল তথ্য এখানে দেওয়া হচ্ছিল। আমি 2বার বলে চেঞ্জ করে দিয়েছিলাম। জানি না, বলবো দলকে ভালো করে দেখতে, বিরোধীতে আছি, গঠনমূলক সমালোচনা হবে, এটুকু বলবো। দিদির কাছে অনেক ভুল খবর গেছে। বীরভূম জেলায় 5টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, আর 6টাতে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জানিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কাজল শেখ। তিনি বলছেন, দলের মধ্যে গদ্দার ঢুকে আছে, সেই জন্যই পশ্চিমবাংলায় তৃণমূলের পরাজয়। দলের সঙ্গে যারা গদ্দারি করেছে তাদের চিহ্নিত করেছি, জানাবো রাজ্য নেতৃত্বকে। আর কি বলেন কাজল শেখ, শুনুন। অনুব্রত মণ্ডলের যথাযথ সহায়তা আপনারা পেয়েছিলেন ইলেকশনে? যেমন বীরভূম জেলার কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছিল 2024 নির্বাচন, দেখেছেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে কাজ করেছি। এবং এই যে নির্বাচন, এই নির্বাচনে 11টা বিধানসভার মধ্যে 5টায় আমরা জয়যুক্ত হয়েছি, 6টায় আমরা পরাজিত হয়েছি। কেন হয়েছি, কী জন্য হয়েছি, সে বিষয়ে মন্তব্য আমি করব না। নিশ্চয়ই রাজ্য নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব সে বিষয় নিয়ে আলোচনা করছে। এবং একটা কথা অবশ্যই আমি বলবো, দলের মধ্যে কিছু গাদ্দার ঢুকে আছে, যাদের জন্য এ পরাজয় হয়েছে। দল সেগুলোকে বিচার বিবেচনা বিশ্লেষণ করছে, আগামী দিনে হয়তো সেগুলো শুধরে নেবে। গদ্দার ঢুকে আছে বলছেন, মানে তারা কি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে বলছেন? আমি এখন সে কথা বলবো না, কিন্তু দলের মধ্যে অবশ্যই কিছু গাদ্দার আছে। তার কারণ বাংলার এই যে পরাজয়, এই পরাজয়ের কারণ তারা। জেলার এই গদ্দারদের চিহ্নিত করতে পেরেছেন? যারা দলের সঙ্গে গাদ্দারি করেছে, কিছু কিছু নাম অবশ্যই আমি চিহ্নিত করেছি এবং সেগুলো রাজ্য নেতৃত্বকে আমি জানাবো, অবশ্যই জানাবো। আপনার দলের জেলার শীর্ষ নেতারাও তার মধ্যে আছে? অবশ্যই জড়িত আছে। শীর্ষ নেতৃত্ব অবশ্যই জড়িত আছে। অনুব্রত মণ্ডলও? আমি কারো নাম নিচ্ছি না, কারো নাম নেওয়া সমীচীন হবে না, কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব বীরভূম জেলায় এই যে হার, সে হারের পেছনে তারাও জড়িত আছে, আমি জোর গলায় বলছি। বিধানসভায় শপথ নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের। তাপস রায়কে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম, পারিনি, দুর্ভাগ্য। পরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ব্যক্তিগতভাবে তাপস রায়কে ভালো বলায় আমাকে দল সাসপেন্ড করে। ঘটনাচক্রে আমি আজ তৃণমূলের বিধায়ক ও শপথ বাক্য পাঠ করছি। বিজেপির হয়ে জেতা তাপস রায়ের হাতে ভাগ্যচক্র। সজল পুরপিতাও বটে। উত্তর ও মধ্য কলকাতার তাপস রায় ও সজল ঘোষদের বাধ্য করা হয়েছিল দল ছাড়তে। দুজনকেই রাখার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলাম। আজ তারা বিধায়ক, যাদের জন্য তাপস রায়, সজল ঘোষ ও আরো অনেকে দল ছেড়েছে, দলের ক্ষতি করেছে, তারপরেও কাঁদুনি পলিটিক্স করে স্বজন পোষণ করছে, সেটা খুবই আপত্তির এবং উদ্বেগের। পোস্ট কুণাল ঘোষের। তৃণমূলকে চাঙ্গা করতে আত্মবিশ্লেষণ জরুরি, ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কুণাল ঘোষ। বিষয়টা হচ্ছে কি, একদিকে মমতা ব্যানার্জির পছন্দের লোকজন, আর কিছু কিছু কারণ ছিল, আমি কারণে যাচ্ছি না। আর একদিকে অভিষেকের পছন্দের লোকজন,
দুটো আবার একেবারে নর্থ পোল সাউথ পোল। তো এই অরাজনৈতিক লোকেদের, ধান্দাবাজ লোকেদের, স্বার্থপর লোকেদের আর এই বৈভব আর এই অর্থ রোজগারের বন্দোবস্ত করা, অর্থ তোলা, এবং সেখান থেকে মানে কাটমানি শব্দটা ব্যবহার করেছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু কাটমানি শুধুমাত্র ওই নিচের স্তরেই ছিল না, কাটমানি তো উপরের স্তরেও ছিল। মমতা ব্যানার্জি নাকি পালস খুব ভালো বাজে, পিপুলস পালস। আর দেওয়ালের লিখন, তো দেওয়ালের লিখন কে করিবে খণ্ডন, উনি বুঝতে পারেননি, পালসও উনি খুব ভালো বুঝেছিলেন। আর তারপরে কার্বাইডে পাকা, এই ইঁচড়ে পাকা দল বাংলা তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একদম খুব সহজ ভাষায় বললে আনগাইডেড মিসাইল, কখন কোথায় গিয়ে কার কপালে আছড়ে পড়ে কেউ বলতে পারে না। উনি যেটা বলেছেন সেটা ঠিক, আর উনিও আমার সঙ্গে এমন কিছু করেছেন সেটা সম্পূর্ণভাবে অনৈতিক। তার ব্যাখ্যা তার তো উনিও করতে পারবেন না। আমাকে আটকানোর চেষ্টা একমাত্র উনিই করেছিলেন। হ্যাঁ, আর আমি আজকে ভীষণ 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 খুশি যে আমি সেদিন ওর কথাটা শুনিনি, তাহলে আজকে আমায় চোর শুনতে হতো। আজকে আমি শপথ নিচ্ছি বিধানসভায়, সেটা নিতে পারতাম না, আমায় চোর চোর শুনতে হতো। যেখানেই যেতাম, হাটে বাজারে যেখানে যেতাম, পাবলিক আমায় চোর বলতো, অন্তত সেটা শুনতে হচ্ছে না। ও ছোট লোক, খুব সহজ ভাষায় বললে, এক কথায় বললে, কোনো রাজনৈতিক কথা হয়তো হলো না, কিন্তু ওনারা সঠিক। দাদা বৌদি বিরিয়ানি অব্দিই ভালো, এর বাইরে ভালো না। হ্যাঁ, একদম পরিষ্কার করে ক্যাটাগরিক্যালি আমি বলেছি কোন সাইজের লোক, সেটা আমি বলেই দিয়েছি। বারবার উচ্চারণ করতে চাই না শব্দটা, কিন্তু পিপল আর নট গুড ম্যান, অত্যন্ত নিম্ন মানসিকতা। তবে ভালো, এইসব লোকের সান্নিধ্য পেয়েছিলাম বলে তো দলটা ছাড়তে পেরেছিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.